হ্যালো, গুড মর্নিং গাইস। একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তা এই ভিডিওটা না অনেক দিন আগেই করা ছিল। এডিটটা অনেক দিন পর, মানে প্রায় অনেক মাস পর করছি। বিগত কয়েক মাস ধরে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। তা ভাবছি এখন একটু আস্তে আস্তে সুযোগ সময় দুটোই হচ্ছে ঠিক না, মানে বার করার চেষ্টা করছি। তা যাই হোক, আজকে কিন্তু আজকে বলতে আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি। এই ভিডিওটা যেদিন বানিয়েছি সেদিনকের কথা বলছি। তা আজকে আমি তিনটে রেসিপি নিয়ে এসেছি। এইটা হচ্ছে ব্রেকফাস্টের রেসিপি। সেটা হচ্ছে আমি ব্রেকফাস্টে আজকে আপ্পে বানাবো, ভেজ আপ্পে। আর এই মাংসটা ম্যারিনেট করে রেখেছি ছেলের জন্য, বাটার চিকেন বানাবো। আর এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আমাদের জন্য নর্মাল চিকেন কষা বানাবো। তো ম্যারিনেশনে অনেক কিছুই দেওয়া রয়েছে, সব মশলাপাতি দেওয়া রয়েছে। তার সাথে একটু মেথি, কাসুরি মেথি অ্যাড করেছিলাম, আর একটু বিরিয়ানি মশলা। আর এখানটায় গোটা রসুন, গোটা রসুন, পেঁয়াজ, টমেটো একটুখানি করে নিয়েছিলাম, মশলা করব। আর এখানটায় দেখো গ্রেট করা গাজর, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো দিয়ে দেবো। আর এটা কিন্তু চালের গুঁড়ি আর সুজি দিয়ে একটা ব্যাটার বানানো রয়েছে, তার মধ্যে এগুলো সব দিয়ে দিলাম আপ্পে বানাবো বলে। আপ্পেটা হবে ব্রেকফাস্টের জন্য। আপ্পেটা খেতে কিন্তু বেশ লাগে, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কার কার আপ্পে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কারা কারা কীভাবে আপ্পে বানাও সেটাও আমাকে জানাবে। আর ওদিকে তো মশলা হচ্ছে, তো ভাবলাম তার মাঝখানে একটু চা খেয়ে নিই। তো চা দিয়ে একটু বিস্কুট খেয়ে নিলাম। তারপরে চলে আসলাম বাড়ির পেছন দিকের বাগানে। এখান থেকে একটু কারি পাতা তুলবো। এই কারি পাতা গাছটা না আমার ছেলের বয়স, আর এই কারি পাতা গাছ প্রায় সমান, মানে ছেলে পেটে ছিল তখন ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম, সেখান থেকে বড় বড় দুখানা গাছ হয়ে গেছে এখন। তা যাই হোক, আবার ব্যাক করে চলে আসলাম। এসে এখন একটু ফোড়ন দেব। ফোড়নের মধ্যে দিচ্ছি একটু তেল, একটু কারি পাতা আর একটুখানি কালো সর্ষে। এই ফোড়নটা কিন্তু আমি আপ্পের যে ব্যাটারটা আছে ওটার মধ্যে ঢেলে দেবো, মিক্সড করে নেব। একটু নুন দিয়েছি, কোনো খাবার সোডা ফোডা কিচ্ছু দিইনি, তোমরা চাইলে দিতেই পারো, বাট আমি দিইনি। দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেব। এবার আপ্পে প্যানটা বসিয়ে দিলাম। আপ্পে প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে তেলটা মাখিয়ে দেব, দিয়ে তারপরে আপ্পের ব্যাটারগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তা এই আপ্পের সাথে কিন্তু আমি আজকে চাটনিও বানাবো, আর চাটনিটার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি এই আপ্পের সাথে আজকে বাদামের চাটনি বানাবো। তোমরা কে কীরকম চাটনি দিয়ে খেতে ভালোবাসো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেমন? তা আপ্পের প্যানের মধ্যে আমি দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম আপ্পের ব্যাটারগুলো। জানো তো, আপ্পে খেতে আমার ছেলে, আমি, আমার বর খুব ভালোবাসি। ইনফ্যাক্ট আমার শ্বশুর শাশুড়িকে খাওয়ানোর পরে তারাও কিন্তু আপ্পে খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখো আপ্পেটা বসিয়ে দিয়েছি, আর এদিকে যে রসুন, টমেটো আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, ওটা একটু মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আমি এই পেস্টটা দিয়ে আজকে মাংসটা বানাবো। দেখতেই পাচ্ছ একদম সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। আর ওদিকে দেখি ঢাকনাটা খুলে আপ্পেটা কদ্দূর। আপ্পেটাও একটা পিঠ হয়ে গেছে, একটু ঘুরিয়ে দেবো ওই পিঠটা যাতে হয়ে যায়। দেখতে কিন্তু হেভি সুন্দর লাগছে, তাই না? জানো, এই আপ্পের ব্যাটারের মধ্যে কারি পাতা আর কালো সর্ষের ফোড়নটা দিলে বেশ ভালো লাগে। মানে প্রথম আমি দিতাম না, ভাবতাম কেমন না কেমন লাগবে। তারপরে একদিন যখন দিয়ে খেলাম দেখলাম বেশ ভালো লাগে, ওটার জন্য টেস্টটা অন্য রকম লাগে বেশ। তো তারপর থেকে আমি চেষ্টা করি একটু ফোড়ন দিয়ে তারপর বানানো। তা যাই হোক, এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। আর ওদিকে মশলাটা বার করে নেব। আমার ছেলে আবদার করেছিল যে সে নাকি বাটার চিকেন খাবে, তো ওর মশলাটা তুলে রেখে আমি আবার ওই মশলার মধ্যে কিছুটা লঙ্কা দিয়ে ঘুরিয়ে নিলাম, কারণ ও তো বেচারা লঙ্কা খেতে পারে না, তাই ওর মশলাটাতে লঙ্কা দিলাম না। তা একদিকে তো আপ্পে হচ্ছে, আর একদিকে তো লাঞ্চের ব্যবস্থাও করতে হবে। তো ছেলের জন্য বাটার চিকেন বানাবো, তাই দিয়ে দিলাম 1 চামচ বাটার, তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা একটুখানি কষে গেলেই দিয়ে দেবো চিকেনটা।
এই চিকেনটার মধ্যে কিন্তু হলুদ, নুন, একটু ভিনিগার আর হচ্ছে কাসুরি মেথি আর দই, এই দিয়েই আর কি ম্যারিনেট করা ছিল। আমাদেরটার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল, একটু বিরিয়ানি মশলা দেওয়া ছিল। আমার ছেলের চিকেনটা যেহেতু বাটার চিকেন বানাবো, তাই আর বিরিয়ানি মশলা দিইনি। তা যাই হোক, এখানটায় মশলাটা মোটামুটি একটু কষে এসছে। তা আমি এবার চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াতে থাকবো ততক্ষণ যতক্ষণ না এই দইটা পুরো মাখো মাখো হয়ে গিয়ে তেলটা মানে বাটারটা ছাড়ছে, ততক্ষণ আমি কষতে থাকবো। কষতে কষতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। কষতে কষতে কিন্তু একদম দইগুলো পুরো টেনে নিয়েছে। আর এদিকে আমার আপ্পেও রেডি হয়ে গেছে, আপ্পেগুলো নামিয়ে নিচ্ছি। তোমরা কারা আপ্পে আপ্পে খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তা যাই হোক, আমার ভয়েস ওভার দিতে দিতে না আমার ছেলের দিকেও মাঝে মধ্যে একটু খেয়াল রাখতে হচ্ছে, তাই জন্য হয়তো ভয়েস ওভারে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, একটা কথা হয়তো রিপিটেডলি হয়ে যাচ্ছে। প্লিজ কিছু মনে করো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। নেক্সট টাইম আমি অবশ্যই এটার খেয়াল রাখবো। আর এদিকে দেখো, আমার ছেলের যে বাটার চিকেনটা ওটা কিন্তু পুরো দমে কষে গেছে। এখন আমি আমার ছেলে বলেছে বাটার চিকেনের সাথে একটু পোলাও খাবে। ও ভাই ভীষণ পোলাও পার্সন, আমি ভীষণভাবে পোলাও খেতে ভালোবাসে, তাই আমার কাছে বিরিয়ানির চালটাই ছিল অ্যাভেলেবেল, তো ওটাকে আমি একটু ভিজিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো পুরো সুন্দর করে কষে গেছে। ঠিক এইভাবেই কষাবে, দেখবে টেস্টটা না দারুণ আসে। মানে আমার ভালো লাগে এরকমভাবে, আমি বাটার চিকেন এইভাবেই বানাই। তো একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কিশমিশ, আর নুনটা একটু কম লাগছিলো তাই একটু নুন আর হালকা সামান্য চিনি দিয়েছি। তা দেখতেই পাচ্ছ বেশ মাখো মাখো হয়ে গেছে, আর সেদ্ধ তো খুব সুন্দর দুর্দান্ত সেদ্ধ হয়েছে। আর আরও সেদ্ধ হয়েছে কারণ দই আর ওদিকে ভিনিগার দিয়ে ইয়ে করা ছিল, ম্যারিনেট করা ছিল। দই লাগে না, ভিনিগার দিলেই হয়, তবুও আমি একটু দই দিলাম। আর জাস্ট ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, মানে হালকা একটা ঝাল হবে, সেরকম একটা ঝাল না। তো যাই হোক, আমার কিন্তু বাটার চিকেন রেডি হয়ে গেছে। আমি জেনারেলি বাটার চিকেনটা এইভাবেই বানাই। আর কাসুরি মেথিটা দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, গন্ধটা পুরো মানে কাসুরি মেথির যে ফ্লেভারটা পুরো ঢুকে যায় চিকেনের সাথে, ওটা খেতে আরও বেশি ভালো লাগে। তা ওরটা তো হয়ে গেল, এবার আমাদের চিকেনে আসি। মানে আমাদের চিকেন মানে আমরা লাঞ্চে চিকেন খাবো সেটা। তো তার জন্য আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। আমি আলুগুলোকে এইভাবেই কাটি, মানে লম্বা করে রেখে মাঝখান দিয়ে ফালি করে দিই, আড়াআড়ি করে কাটি না। লম্বা করে ফালি করলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। তো এই পদ্ধতিতেই আমি জেনারেলি আলু কাটি, বেশি আলু থাকলে। কম আলু থাকলে আমি নর্মালি কাটি। যাই হোক, এবার আমি ওই আপ্পেটা বানিয়েছিলাম, আপ্পেটার সাথে না বাদাম চাটনি বানাবো বলেইছিলাম তোমাদেরকে। তো সেই বাদাম চাটনির জন্য বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়েছি তেল, তেলের মধ্যে দিয়েছি চীনা বাদাম, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো আর লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু সটে করে নিচ্ছি, আর কিছুই না, কোনোটাই ভাজবো না, জাস্ট সটে করে নিয়েছি। আর এদিকে আলুটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। বলতে বলতে যেমন হাঁপিয়ে যাচ্ছি, রান্নাগুলো করতে করতেও কিন্তু বেশ হাঁপিয়ে গেছিলাম। যাই হোক, তা এবার ওটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর প্যানের মধ্যে আরেকবার তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে দিলাম, আবার সেই রিপিটেড ফোড়ন, তোমার কারি পাতা আর হচ্ছে কালো সর্ষে, ফোড়নটা দিয়ে দিলাম। দেওয়ার পরে লাস্টে দিলাম একটু লেবুর রস। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট রেডি। কেমন লাগলো ব্রেকফাস্টটা? দেখতে যেমন সুন্দর লাগছিলো, খেতেও কিন্তু দারুণ। তা যাই হোক, ওদিকে তো ব্রেকফাস্ট কমপ্লিট, এদিকে আবার রান্নায় ফিরে আসলাম। তেলটা কড়াইয়ে গরম হয়ে গেছিলো, চট করে মশলাগুলো দিয়ে দিলাম। আবার এদিকে ছেলের পোলাওয়ের চালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলা দিলাম একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, যা হয় আর কি মশলা, কমন মশলা যেগুলো দেওয়ার দরকার হয় সেগুলোই দিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। আর এই চিকেনের মধ্যে কিন্তু ভিনেগার দেওয়া ছিল, দই দেওয়া ছিল না, নাকি ছিল, হ্যাঁ অল্প দই দেওয়া ছিল। তা যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। এই হচ্ছে আমার ছেলের পোলাও আর বাটার চিকেন, আর এই হচ্ছে আমাদের দুপুরের চিকেন কষা
ভাত, শশা আর তার সাথে চিচিঙ্গে ভাজা। কেমন লাগলো জানিও।